السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إلى الآخر الآية. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى الآخر الحديث আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে বদ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আগেই উপস্থিত করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যে মার এবং ধর খেয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মন থেকে দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি 2 জুম্মা ধরে মহিলা মা বোনদের ব্যাপারে আলোচনা করছি। মহিলা মা বোনদের ব্যাপারে আলোচনা চলছে। আজকের মহিলা মা বোনদের ব্যাপারে আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, আজকের জুমার গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়, মহিলা মা বোনরা কি কারণে জাহান্নামে যাবে, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনদেরকে জাহান্নামে দিবেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে বললেন। সম্মানিত মা বোনরা, আপনাদের আমি অনেক ভালোবাসি। আপনাদেরকে লক্ষ্য করেই আজকের জুমার খুতবা, আপনাদেরকে লক্ষ্য করেই জুমার খুতবা, পুরা জুমার খুতবা আপনাদেরকেই বলা হবে। সম্মানিত মা বোনরা, তাই আপনারা কান খাড়া করে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। এটাই আমার দায়িত্ব, এটাই আমার বলার কর্তব্য। তাই আপনাকে আমি সতর্ক করছি, আপনাকে সতর্কবাণী করছি, কারণ আপনাকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। জোরে সরে বলি সবাই নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদের মুসল্লিদেরকে লক্ষ্য করে বলি, মহিলা মা বোনদের ব্যাপারে বলছি, তাই আপনি মনে মনে ভাবেন না যে মহিলা মা বোনদেরকেই বলবে, ছেলেদেরকে আর কিছুই বলবে না। কিন্তু মহিলা মা বোনদেরকে যে বলছি, মহিলা মা বোনরা কিন্তু আপনারই মা, আপনারই বোন, আপনারই চাচি, আপনারই ভাবি। আপনাকে এটা মাথায় রাখতে হবে।
মহিলা মা বোনদেরকে যে বলা হবে আপনারা যে মনে খুশি খুশি ভাব রাখবেন তা কিন্তু ঠিক নয়। আপনারই তো বোন, আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো মা, আপনারই তো চাচি, আপনারই তো শাশুড়ি, আপনারই তো সবকিছু। মহিলা মা বোনদের ব্যাপারে বলা হচ্ছে, তার মানে আপনার মায়ের ব্যাপারে বলা হচ্ছে। মহিলা মা বোনদের ব্যাপারে বলা হচ্ছে মানে আপনার চাচির ব্যাপারে বলা হচ্ছে। মহিলা মা বোনদের ব্যাপারে বলা হচ্ছে মানে আপনার ভাবির ব্যাপারে বলা হচ্ছে। তার মানে আপনার আত্মীয় স্বজনের কথাই বলা হচ্ছে। আপনাকে এই কথা শোনার পরে বাসায় যে অবশ্যই আপনি মহিলা মা বোনদেরকে পৌঁছিয়ে দিবেন এই কথাগুলো। আপনার দায়িত্ব মহিলা মা বোনদেরকে বাসায় যেয়ে বলবেন, ইমাম আজকে এই বলেছে, এই এই সতর্ক করেছে, এটা থেকে সতর্ক করেছে, তাই যদি সতর্ক থাকো তাহলে জান্নাত হবে, আর যদি সতর্ক না থাকো তাহলে তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহর নবী সহিহুল জামে তিরমিজির হাদিস 3272 নাম্বার হাদিস, তিরমিজিতে হাদিসটি এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6 শ্রেণীর মানুষকে, 6 শ্রেণীর মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। সম্মানিত মা ও বোনরা, আপনাদেরকে 6 ধরনের মহিলা মা বোনরা, 6 ধরনের মহিলাদেরকে জাহান্নামে আল্লাহ দিতে চেয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার, মহিলা মা বোনরা বাইরে বের হলে তার মাথায় ওড়না থাকে না, তার মাথায় কাপড় থাকে না, তার মাথায় কাপড় দেয় না, তার চুল বের করে ছেলেদেরকে দেখায়, চুল বের করে বের হয়, চুল বের করে রাস্তাঘাটে বেড়ায়, চুল বের করে রাস্তাঘাটে ফ্যাশন মেরে বের হয়। এই সব মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। জোরে সোরে সবাই বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনি ভাবেন, আপনার স্ত্রী তো মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়, আপনার বোনই তো মাথায় কাপড় না দিয়ে রাস্তাঘাটে বের হয়। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আপনারই তো মা, আপনারই তো বোন, আপনাকে অবশ্যই সতর্ক তাদেরকে করতেই হবে, না হলে জাহান্নাম নিশ্চিত। আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, মহিলা মা বোনরা মানে মাথায় কাপড় দিতেই চায় না। মহিলা মা বোনরা মাথায় কাপড় দেওয়াকে তোয়াক্কা মনে করে না, মাথায় কাপড় দেওয়াকে বড় মনে করে না, মাথায় কাপড় দেওয়াকে বড় মনে করে না। তারা মাথায় কাপড় দিতেই চায় না। পুরুষদের সামনে ঢং ঢং করে বের হয়, মাথার চুল উড়ায়। পুরুষদের সঙ্গে মাথায় কাপড় না দিয়ে, মাথায় কাপড় না দিয়ে তাদের সঙ্গে চুল উড়াতে থাকে। তারা চুল বাঁধে না এবং মাথায় কাপড় থাকে না। সেই মহিলা মা বোনদেরকে লক্ষ্য করেই বলি, আপনার জন্য জাহান্নাম নিশ্চিত। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চেয়েছেন। তাই সম্মানিত মা বোনরা, আপনাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর সতর্ক করছি। এই চুল বের করা থেকে আজ থেকেই আপনাকে বিরত থাকতে হবে। আজ থেকেই আপনার মাথায় কাপড় থাকতে হবে। আল্লাহর লানত না হলে আপনার উপরে বর্ষিত হবে। আল্লাহ যদি আপনাকে লানত করে তাহলে আপনার পরকাল হারিয়ে যাবে। আপনাকে বুঝতে হবে। সম্মানিত মা ও বোনরা, অবশ্যই আমার অনুরোধ, আপনারা মাথায় কাপড় দিয়ে বাইরে বের হবেন। সুন্দর করে মাথায় কাপড় দিয়ে ওড়না জোরে ভালো করে সুন্দর করে বাইরে বের হতে হবে। আপনার অবশ্যই দায়িত্ব। সম্মানিত মা ও বোনরা, 1 নম্বরে আল্লাহ জাহান্নামে দিতে চাইলো এই মাথার কাপড় যদি তারা না দেয়, তার মানে এটাকে বলা হয় পর্দা করা। সম্মানিত উপস্থিতি, আপনি যদি রাস্তাঘাটে বের হন, এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কঠোর হাদিস, এবার লক্ষ্য করে আরো ভালো করে শুনুন, আল্লাহর নবীর হাদিস
কত কঠোর হাদিস। আল্লাহর নবী বললেন, কোনো মহিলা মানুষ যদি পুরুষের পাশ দিয়ে মাথায় কাপড় না দিয়ে ওন্না বুকে না দিয়ে সাজগুজ করে যদি পুরুষের পাশ দিয়ে হাঁটে, সে ব্যক্তি জেনাকার। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই হাদিস বলেছেন, আমি অনুবাদক। তাই সম্মানিত মা বোনরা, কত কঠোর হাদিস আল্লাহর নবী বলেছে। আপনাকে অবশ্যই ভয় পাওয়া দরকার, আপনাকে অবশ্যই সতর্ক হওয়া দরকার। সম্মানিত মা বোনরা, আপনার পরকাল হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আপনার পরকাল হারিয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না। সামান্য দুনিয়া, এই পৃথিবীতে সামান্য সময়ের জন্য এসে আপনার পরকালও হারিয়ে যাচ্ছে, আপনার ইহকালও হারিয়ে যাচ্ছে, আপনার পরকালও হারিয়ে যাচ্ছে, ইহকালও হারিয়ে যাচ্ছে। আল্লাহ তার উপরে লানত করতে চেয়েছেন, আল্লাহর লানত। তাই আপনাকে মা বোনরা, আপনাকেই বলছি, বাইরে বের হলে সুন্দর করে আপনার পর্দা যেন ঠিক থাকে, মাথায় কাপড় যেন ঠিকঠাক থাকে, তাহলে আপনার পরকালে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনরা, 2 নম্বরে মহিলা মা বোনদের জাহান্নামে দিতে চেয়েছেন। তাদের কারণ হলো স্বামীর মুখের ওপরে কথা বলা। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মহিলা মা বোনরা স্বামীর কথা মতন চলে না তো চলেই না, এবং তার সঙ্গে তর্ক করে, তার মুখের ওপরে কথা বলে, ডাইনে যাইতে বলে বামে যাইতে বললে ডানে যাই, পিছনে যাইতে বললে সামনে যাই। তার কথা শোনে না, স্বামীর কথা শোনে না। স্বামী ভালো উপদেশ দিলে তার উপরে তর্ক করে। এই সব মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। সম্মানিত মা বোনরা, আজকে আপনাকেই সতর্ক করার জন্য জুমার খুতবা, তাই আপনাকেই লক্ষ্য করে বলি, সম্মানিত মা বোনরা, আপনাদেরকে আমি ভালোর জন্য বলছি, আপনারা একটু সতর্ক হয়ে যান। স্বামীর মুখের ওপরে কথা বলা আল্লাহর লানত, স্বামীর মুখের ওপরে কথা বলা আল্লাহর নবীর লানত। আপনার ওপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আপনার জান্নাত আপনার কিন্তু নয়, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চেয়েছেন। তাই সম্মানিত মা বোনরা, স্বামী যেটা বলবে তার কথা অনুযায়ী চলতে হবে, স্বামী যেটা বলবে তার কথা অনুযায়ী চলতে হবে। তার সঙ্গে তর্ক বিতর্ক করা যাবে না, তার মুখের ওপরে কথা বলা যাবে না। স্বামী যা বলবে, স্বামীর খুশিতে আপনাকে খুশি থাকতে হবে। স্বামী যেটা বলবে সেই অনুযায়ী আপনাকে জীবন যাপন করতে হবে। অবশ্যই পরকালে আপনার জান্নাত হবে। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসুন 3 নম্বরে মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন কেন। 3 নম্বরে মহিলা মা বোনরা জাহান্নামে যাবে এই কারণে, স্বামী বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে আলাপ করা। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে আলাপ করা, আড্ডা পিটা, মজা করা, ইয়ারকি ফাজলামো করা। স্বামী বাদ দিয়ে স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, দোলা ভাইয়ের সঙ্গে ভালো আচরণ করে, দোলা ভাইয়ের সঙ্গে ভালোই আড্ডা পিটে, স্বামীর সঙ্গে আড্ডা পিটে না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, দোলা ভাইয়ের সঙ্গে করে, দেবরের সঙ্গে করে। সম্মানিত মা বোনরা শুনুন, আপনাকেই বলছি, আপনার পরকাল হারিয়ে গিয়েছে। এই পৃথিবীতে আপনার ইহকালও হারিয়ে যাবে, পরকালও হারিয়ে যাবে। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চেয়েছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চেয়েছেন। হাদিস আজকেই দেখবেন
তিরমিজিতে হাদিসটি এসেছে, তিরমিজির 3272 নাম্বার হাদিস, তিরমিজির হাদিস। আপনি আজকেই খুলে দেখুন, 6 শ্রেণীর মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, তার মধ্যে আপনি রয়েছেন। সম্মানিত মা বোনরা, অবশ্যই আপনাকে এগুলা থেকে সতর্ক থাকতে হবে। স্বামীকে খুশি রাখতে হবে, দেবরকে নয়। স্বামীকে খুশি রাখতে হবে, দুলাভাইকে নয়। স্বামীকে খুশি রাখতে হবে, আত্মীয় স্বজনকে নয়। আপনি স্বামীকে খুশি রাখেন না ভ্যান আলার সঙ্গে ভালোই আলাপ, স্বামীকে খুশি রাখেন না রিস্কা আলার সঙ্গে আপনার ভালোই আলাপ, স্বামীকে খুশি রাখেন না আপনার সবজি আলার সঙ্গে, রাস্তা দিয়ে সবজি আলা চাই তার সঙ্গে ভালোই আলাপ। সম্মানিত উপস্থিতি, আপনার পরকালও হারিয়ে যাবে, আপনার স্বামীর পরকালও হারিয়ে যাবে, আপনার পরকালও হারিয়ে যাবে। আমি অনুবাদক, আল্লাহর নবী এই কথা বলেছেন, আপনার পরকাল হারিয়ে যাবে। কেন জানেন? আপনার স্বামী আপনাকে ঠিক মতন দায়িত্ব পালন করতে পারে না, তাই এই কারণে আপনার স্বামী জাহান্নামে যাবে। আর আপনি দায়িত্ব পালন করেন না, এই কারণে আপনিও জাহান্নামে যাবেন। তাই আপনাদেরকে সতর্ক করে বলি, আপনার স্ত্রী এগুলা করছে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন এগুলা করে বেড়ায়, আপনাকে অবশ্যই সতর্ক করতে হবে। আপনাকে তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে হবে। আল্লাহর নবীর হাদিস, তুমি একা জান্নাতে যাবা তা হবে না, তোমার আহল পরিবারকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, তুমি একা জাহান্নাম থেকে বেঁচো না। একা জাহান্নাম থেকে তুমি যদি বাঁচো তাহলে হবে না, তোমার আহল পরিবার, তোমার আশেপাশের মানুষ জাহান্নামে যাওয়ার কাজ করছে, তোমাকে অবশ্যই সতর্ক করে তাদেরকেও জান্নাতে নিয়ে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি একা জান্নাতে যাবেন তা হবে না, আপনাকে অন্যায় দেখে প্রতিবাদ করতে হবে, আপনাকে অন্যায় দেখে তাদেরকে বলতে হবে, অন্যায় দেখে তাদেরকে বুঝাতে হবে, আপনার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসুন, আল্লাহর নবী জাহান্নামে দিতে চাইল 3 নম্বরে, যারা পর পুরুষের সঙ্গে আলাপ করে, স্বামীর সঙ্গে আলাপ করে না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, অন্য পর পুরুষের সঙ্গে ভালো আচরণ করে, সেই মহিলাকে জাহান্নামে আল্লাহর নবী বলল সেই মহিলারা জাহান্নামে যাবে। এবার চলে আসুন 4 নম্বরে, মহিলা মা বোনরা জাহান্নামে আল্লাহ দিতে চেয়েছেন, তারা পবিত্রতা থেকে অপবিত্রতা থেকে পবিত্র হতে অলসতা করে। সম্মানিত উপস্থিতি, আপনি যারা বিবাহিত মানুষ তারা ভালো বুঝে, বিবাহিত মানুষ যারা তারা অবশ্যই ভালো বুঝতে পারছে, তারা অপবিত্রতা থেকে পবিত্র হতে অলসতা করে যেসব মহিলা, সেই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে ঘোষণা করেছেন, জাহান্নামে তাদেরকে দিতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, ভাই এবং চাচারা এবং দাদারা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনারা অবশ্যই আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলবেন, পবিত্রতা থেকে অপবিত্রতা থেকে পবিত্র অর্জন করা একটি দায়িত্ব। আপনি যদি অপবিত্রতা অবস্থায় মারা যান, আপনার কিন্তু পরকালে আপনার কিন্তু ধরা খাবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। তাই আপনাকে চেষ্টা করতে হবে পবিত্রতা অর্জন করা। আপনি অপবিত্র হয়ে গেলে পবিত্রতা অর্জন সঙ্গে সঙ্গে করতে হবে, না হলে আপনার পরকাল হারিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বললেন তাদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রী পবিত্রতা অর্জন করতে চাই না, অলসতা করে, পবিত্রতা অর্জন করতে চাই না, অলসতা করে, এখন করব না, এখন পবিত্র অর্জন করব না, বিকেল হোক, বিকেল না হোক সকাল হোক, সকাল না হোক দুপুর হোক,
অলসতা করে, এরকম মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। তাই আপনি বাড়ি যেয়ে আজকেই বলে দিবেন আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনদেরকে জানিয়ে দিবেন আপনার কে দায়িত্ব, আপনার অবশ্যই মুসলমান হিসাবে আপনার দায়িত্ব তাদেরকে পৌঁছিয়ে দেওয়া, আপনার দায়িত্ব তাদেরকে ইসলাম পৌঁছিয়ে দেওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসুন 5 নম্বরে মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চাইলো কি কারণে। এবার চলে আসুন 5 নম্বরে, তারা কথায় কথায় এবার আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনের সঙ্গে মিলে যাবে। তারা কথায় 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 মিথ্যা কসম করে। সম্মানিত উপস্থিতি মা বোনরা, আপনারা কথায় কথায় আল্লাহর কসম, কথায় কথায় মায়ের কসম, কথায় কথায় বাপের কসম, 14 গোষ্ঠীর কসম করেন, মিথ্যা কসম, তাও আপনার সত্য কসম নয়, তাও আবার মিথ্যা কসম করে। মহিলা মা বোনরা যদি মিথ্যা কসম করে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। তারা জাহান্নামে প্রবেশ করবে, তাদেরকে জাহান্নামে আল্লাহ দিতে চেয়েছেন মিথ্যা কসম করার কারণে। কথায় কথায়, যে কোনো কথায় কথায় মহিলা মা বোনরা আল্লাহর কসম কাটে, মায়ের কসম কাটে, বাপের কসম কাটে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম কাটা যায় না, তারপরেও তারা কাটে। কথায় কথায় মিথ্যা কসম, তাও সত্য কসম কাটে না, কথায় কথায় মিথ্যা কসম কাটে। এরকম মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। সম্মানিত মা বোনরা, এই ব্যাপারে আপনি অবশ্যই সতর্ক অবলম্বন করতেই হবে, না হলে আপনার পরকাল হারিয়ে যাবে। এবার চলে আসুন 6 নম্বরে মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চাইলো কি কারণে। এবার আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে মিলে যাবে। তারা মানুষের ভালো দেখে, মানুষের সুখ দেখে তাদের হিংসা হয়, মানুষের ভালো খাওয়া দেখে তাদের হিংসা হয়, মানুষের ভালো থাকা দেখে যাদের হিংসা হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে চেয়েছেন। এই অভ্যাস মহিলা মা বোনদের বেশি। সম্মানিত উপস্থিতি, আপনাকেই বলছি, মহিলা মা বোনদের এই অভ্যাস বেশি। তার পাশের বাড়ি যদি ভালো খায়, তার পাশের বাড়ি যদি সুখে থাকে, তার পাশের বাড়ি যদি ভালো কিছু করে, তাহলে তার সহ্য হয় না, তার হিংসা হয়। এরকম মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চেয়েছেন। সম্মানিত মা বোনরা, অবশ্যই আপনাকে এই মাথায় রেখে চলতে হবে। আবার আমি এই 6টা কথা আবার সংক্ষিপ্তে বলে আজকের জুমার খুতবা আমি এখানে শেষ করব। 6 কারণে মহিলা মানুষ জাহান্নামে যাবে। 1, তারা মাথায় চুল বের হয়ে বাইরে যায়। 2, স্বামীর কথা মতন চলে না। 3, স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে আড্ডা পিটে। 4 নম্বরে তারা মিথ্যা কসম কাটে। 5 নম্বরে তারা 5 নম্বরে মিথ্যা কসম কাটে। 6 নম্বরে তারা পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় চুল বের হয়ে, মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় না দিয়ে সুন্দর করে সাজগুজ করে তার ফ্যাশন দেখে কে পুরুষের পাশ দিয়ে রং ঢং করে হেঁটে যায়। এরকম মহিলা মা বোনদেরকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। আপনাকে সতর্ক করলাম, আপনাকে অবশ্যই এই আবেদনগুলো করলাম। অবশ্যই আজকে থেকে আপনাকে এই কথাগুলো মেনে আপনাকে জীবনযাপন করতে হবে। সম্মানিত মহিলা মা বোনরা, আপনাদের ব্যাপারে আরো আলোচনা অনেক সামনে রয়েছে। আমি সামনে জমায় আবার চেষ্টা করব আপনাদের সতর্ক করার। আপনাদের কথা অনেক কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। আপনাদের সতর্ক আমি আরো সামনে জমাই চেষ্টা করব। আপনাদের যেই আলোচনাগুলো বাকি আছে আরো সামনে জমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে যে
যেগুলা বললাম অবশ্যই আপনার জীবনে আপনি যদি মেনে চলেন তাহলে আপনার পরকালে জান্নাত পাবেন, আর যদি মেনে না চলেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, এই ঘোষণা আল্লাহ করেছেন। আর পুরুষদেরকে লক্ষ্য করে বলি, আপনাদের অবশ্যই দায়িত্ব আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার চাচিকে অবশ্যই আজকে যেয়ে সতর্ক করা। আপনি যদি সতর্ক না করেন আপনি দায়ী। কেন? আল্লাহর নবী বলল, আল্লাহর নবী তার অমীয় বাণীতে তিনি বলেছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আর যদি তোমরা না বলো তোমরা কিন্তু পরকালে ধরা খাওয়া, তোমরা পরকালে অপরাধী হবা। তাই আপনার যেগুলা জানানো হলো অবশ্যই আপনার বাসায় যে অবশ্যই আপনি আপনার মা বোনদেরকে জানাবেন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার খুতবার মাধ্যমে তোমার কাছে আবেদন করলাম, দরখাস্ত করলাম, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের আবেদন দরখাস্তকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ এই পৃথিবীতে মহিলা মা বোনরা যেই অপরাধগুলো করে আল্লাহ এই অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ মহিলা মা বোনদেরকে আজকের আবেদন করলো মেনে চলার তৌফিক দান করো আল্লাহ। আজকের জুমার খুতবা গুলো মেনে চলার তৌফিক দান করে দিও আল্লাহ। মহিলা মা বোনদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা এই পৃথিবীতে চলার তৌফিক দান করো আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ একজন মানুষ আল্লাহ তোমার ঘর মসজিদে তাবারক দান করেছে আল্লাহ, যেই উদ্দেশ্যে দান করলো আল্লাহ, তাবারক দিল আল্লাহ, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ, তাদের দোয়াকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তাদের পিতামাতার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। এই পৃথিবীতে যাদের পিতামাতা কবরে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের পিতামাতার কবরের আযাব মাফ করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।